শ্বশুরবাড়ি যাওয়ার সময় মা কী দিয়ে দিল, আর রেডি হয়ে বসে আছি, ছেলের খবর নেই। ছেলেকে খুঁজতে বের হয়ে পড়েছি বাসা থেকে। আসলে ছেলেকে নিচে খুঁজে আসলাম, পেলাম না। তা ভাবলাম ছাদে গিয়েছি কিনা, একটু ছাদে খুঁজে আসি। তাই তো ছাদে উঠছিলাম, ছাদে খুঁজতে যাচ্ছি মা মেয়ে মিলে একসাথে। দেখি সে ছাদে বসে আছে কিনা। এই তো এসেই দেখি সে ছাদে আছে। সে সবার সাথে ফুটবল খেলছে, তার ভাইয়াদের সাথে। তো তাকে বললাম, আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি, আমরা চলে যাব, তোমার খবর নেই, তুমি কি করছো এখানে? অনেকক্ষণ হলে ডাকছিলাম। আর এই ছাদে আসতে কিন্তু অনেক ভালো লাগে, কারণ ছাদটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। আর আমরা যেহেতু এসেছিলাম বৃষ্টির ভিতর, আর বৃষ্টির ভিতর এসে তো ছাদে ওঠা মোটেও হয়নি, কারণ একদম টানা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল সব সময়। আর ঝিরিঝিরি বৃষ্টির ভিতর ছাদে কিভাবে যায় দেখতেই পাচ্ছেন, ছাদে অনেক পানি জমে আছে। তো এই জন্য ছাদে আর যাওয়া হয়নি। ছেলেকে যেহেতু ডাকতে গিয়েছি, তাই যেহেতু ছাদে এসেই পড়েছি, তাই ছাদের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। এর আগে অনেকেই আমার বোনের বাড়ির ছাদের ভিডিও দেখেছেন। তারপরও নতুন নতুন আবার কি ফল এসেছে সবই শেয়ার করছি। এটা কমলা নাকি জাম্বুর সঠিক বলতে পারছি না, মনে হচ্ছে তো মালটার মতো গাছই লাগলো, তো মালটার গাছই মনে হচ্ছে। তাই এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়ে রেখেছে। এই পাতাবাহারের গাছটা আমি অনেক দিন পরে দেখতে পেলাম। আমাদের বাসায় আগে ছিল, এখন আর নেই। আর এই তো এইটা হচ্ছে সুন্দর একটা ফুলের গাছ, হলুদ কালার একটা ফুল, কি যেন ফুলের নাম। আর এই কৃষ্ণচূড়া ফুলটা মাশাআল্লাহ এত সুন্দর। আমার কৃষ্ণচূড়া ফুল কিন্তু অনেক ভালো লাগে, অনেক পছন্দনীয় একটা ফুল। রাস্তায় যখন কৃষ্ণচূড়া ফুল ফোটে অনেক ভালো লাগে। আর এখানেই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লেবু ধরে আছে। লেবুর কালারগুলো কিন্তু অনেক সুন্দর, একদম টসটসে কালার। আপনাদেরকে দেখায়, এই যে দেখতে পাচ্ছেন টসটসে লেবু ধরে আছে, খুবই ভালো লাগছিল। তাই তো আবার চলে যাব, যেহেতু ছেলে প্রাইভেট আছে, গিয়ে আবার প্রাইভেট ধরতে হবে। তো এখানেই তো মেয়েকে বলছি নামো। আর এই রেলিং ছাড়া হচ্ছে সিঁড়িতে আমার ভীষণ ভয় লাগে, নামা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়, মানে আমার খুব ভয় লাগে। মেয়েকে বলছিলাম সাবধানে নেমো। তো এতে এসে দেখি মা হচ্ছে একদম জামাইয়ের জন্য তরকারি বেড়ে দিচ্ছে, তার জামাইয়ের জন্য কি দিয়ে দিবে সব কিছু একদম রেডি করে দিয়ে দিচ্ছে। তো সব কিছু প্যাকেটিং করে দেওয়ার পরে আমরা বের হয়েছি, এখন যেহেতু চলে যেতে হবে। তো বাসার সামনে খুব সুন্দর ফুলের গাছ ছিল। তো এই তো সিএনজিতে উঠে বসে পড়েছি। আর এত বৃষ্টির পরেও এতটা গরম উঠেছে, তার কি বলবো। আর হচ্ছে ছেলে হচ্ছে কুশাল বা আখ কিনতে গিয়েছিল, তো আনার পরে আর সিএনজি এখন ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন গরমের পরে একটু বাতাস পেলাম, একটু শান্তি, মানে অনেক সুন্দর বাতাস। সিএনজিতে এইটাই খুব ভালো লাগে, যে খুবই সুন্দর বাতাস লাগে, খুবই ভালো লাগে আসলে সিএনজিতে উঠলে। আমার পছন্দ সিএনজি আর হচ্ছে হুন্ডা। এই তো দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা, কি সুন্দর সবুজ ধান ক্ষেত, খুবই ভালো লাগছিল। তো বাসায় চলে এসেছি। এই তো মায়েদের দেখেন কি প্যাকেট করে দিয়েছে। এই তো এই যে আম দিয়েছে, এটা হচ্ছে লম্বা লম্বা আমগুলো যে থাকে সেই আমগুলো দিয়েছে। কাঁচা আম আমার ছেলে ভীষণ পছন্দ করে। আর এই যে শুকনা মরিচের গুঁড়াও করে দিয়েছে, কারণ মা করেছিল সেখান থেকে দিয়ে দিয়েছে। তো বলছিলাম লাগবে না, তারপরও মা বলে কথা, ওর ভাবে দিয়ে দিয়েছে, বলে নিয়ে যাও। তো এখানে হচ্ছে পোলাও, তারপরে হচ্ছে রোস্ট, দেশি মুরগির মাংস, শাক সবজি, মানে যা যা লাগে সব কিছুই পছন্দ অনুযায়ী দিয়ে দিয়েছে।